আমার পিতা বিভূতিভূষণ। তারাদাস বন্দ্যোপাধ্যায়। পত্রিকার নবম বর্ষ, তৃতীয় সংখ্যা। যদিও আমার খুব ছোটবেলাতেই বাবা আমাকে ফেলে চলে গিয়েছিলেন, তবু তাকে আমি বেশ পরিষ্কার মনে করতে পারি। বোধহয় ঘনিষ্ঠ স্মৃতির ভাণ্ডার নিতান্ত স্বল্প বলেই তা আমি প্রাণপণে আঁকড়ে রেখেছি। চোখ বুজলেই 4 দশক আগের সেসব হারানো স্মৃতি মনের উপর দিয়ে ছায়াছবির মতো ভেসে যায়। বনগাঁর কাছে চালকি বারাকপুর গ্রামে আমাদের পুরনো ভিটের পাশে ঘেঁটু আর আশশেওড়ার জঙ্গলের মধ্যে বেনেবউ পোকার বাসা হয়েছিল। একটা ঝাঁটার কাঠি হাতে করে বাবা আমাকে সেখানে নিয়ে গেলেন। বাসা থেকে একটি পোকা ধরে সেই কাঠির নিচের দিকে রাখতেই সেটা কাঠি বেয়ে ওপরে উঠতে লাগলো। ওপরে পৌঁছলেই বাবা কাঠিটা ঘুরিয়ে দিচ্ছেন, পোকাটাও অমনি শুরু করছে তার অন্তহীন যাতায়াত। দেখে আমার কি আনন্দ! কিংবা মনে পড়ে ঘাটশিলার বাড়ির উঠোনে আতা গাছের তলায় শীতের দিনে ইজি চেয়ার পেতে বাবা রোদ পোহাচ্ছেন। আমি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে বাবার কাছে গিয়ে তার শরীরের ওপর উপুড় হয়ে মুখ গুঁজে রয়েছি। এখনও স্পষ্ট অনুভব করতে পারি বাবার শরীরের পবিত্র স্পর্শ। অথবা সেই আমাদের শালবনের ভিতর দিয়ে বুরুডি গ্রাম হয়ে এঁদেলবেড়ার হ্রদের দিকে বেড়াতে যাওয়া। আমি বাবার চুল মুঠো করে গলার দুদিক দিয়ে পা ঝুলিয়ে বসে আছি, আর বাবা আমাকে কাঁধে নিয়ে কত রকম গল্প বলতে বলতে চলেছেন। সব যে বুঝতে পারছি তা নয়, কিন্তু ভালো লাগছে। আমার এক পণ্ডিত বন্ধু এসব গল্প শুনে বলেছিলেন, এ তোমার সেকেন্ডারি মেমারি, অন্যের কাছে শুনে তৈরি। অত অল্প বয়সের কথা এত স্পষ্টভাবে মনে থাকতেই পারে না। কি জানি, হবেও বা। পণ্ডিত বন্ধু অনেক রকম জানে, কিন্তু আমি যে বাবাকে সত্যি সত্যি দেখতে পাই, আমার সেই হারিয়ে যাওয়া খেলার সঙ্গী বাবা, যাকে আমি তেলাকুচোর পাতা ছিঁড়ে সামনে ধরে বলতাম, বাবা আলু ভা খা, যার সঙ্গে ইছামতি নদীর ধারে অথবা সুবর্ণরেখার শিলাস্তীর্ণ বিশুষ্ক প্রসারের মধ্যে ছিল আমার প্রাত্যহিক বিচরণ, যিনি আমার সঙ্গে বেড়াতে যাবার লোভে কথা দিয়েও শেষ পর্যন্ত সাহিত্য বাসরে সভাপতিত্ব করতে যেতেন না। নিমন্ত্রণ খেতে বসে আমার জন্য পকেটে করে লুকিয়ে নিয়ে আসতেন কড়া পাকের সন্দেশ, যিনি বাড়ির বাইরে কোথাও 2-4 দিনের জন্য কাজে গেলেই 2.5 বছরের আমাকে বাড়ির একমাত্র পুরুষ মানুষ মনে করে যথাযোগ্য মর্যাদা দিয়ে লিখতেন, মাকে সাবধানে রাখিবে, দেখাশোনা করিবে। যার জীবনের শেষ 3 বছরের গল্পে, দিনলিপিতে, উপন্যাসে আমার আর তাঁর খেলার কথাকে যিনি অনশ্বর রূপ দিয়ে গিয়েছেন, সেই বাবা আমার সেকেন্ডারি মেমারি? এ আমি কিছুতেই মানতে পারি না। আমার সেই বাবার 100 বছর বয়স হয়ে গেল। না, গণিতের হিসেব যাই বলুন না কেন, আমার বাবার বয়স 56 বছরের বেশি কিছুতেই হয়নি। দার্শনিক এবং পদার্থবিজ্ঞানী বলেন, 2টি পরিবর্তনের মধ্যবর্তী বিরতিকে বলে সময়। তা যদি সত্য হয়, তাহলে বাবার বয়স এখনো 56। তাঁর জীবনে জাগতিক সমস্ত পরিবর্তন স্তব্ধ হয়ে গিয়েছে 1950 সালের 1 নভেম্বর রাত 8:15। তাহলে আর বাবার বয়স বাড়বে কি করে? শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।